ওয়ান তোমরা সব কেমন আছো? আজ আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সামনে এক্সামের রেসপেক্টে এগুলো ইম্পর্টেন্ট থাকবে। তোমাদের প্রিপারেশন কতটা ঠিকঠাক হয়েছে তোমরা যাচাই করার জন্য এই প্রশ্নের উত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করো। শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কি, খেন্তি মোট পিঠে খেয়েছিল? অপশান এ 18-19খানা, অপশান বি 18খানার কম, অপশান সি 18-19খানার বেশি, অপশান ডি 4-5খানা। সঠিক উত্তর হবে 18-19খানার বেশি। এবার চলে আসি দ্বিতীয় প্রশ্নে। লেজঝোলা পাখিটির রং কী ছিল? অপশান এ লাল, অপশান বি নীল, অপশান সি সবুজ, অপশান ডি হলুদ। সঠিক উত্তর হবে অপশান ডি হলুদ। এবার তৃতীয় প্রশ্ন। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে ড্যাশ ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। এ অপশান কলা, বি অপশান সুজি, অপশান সি চালের গুঁড়া, অপশান ডি নারকেল। এখানে সঠিক উত্তর হবে চালের গুঁড়া। এবার চলে আসি চতুর্থ বা 4 নম্বর প্রশ্নে। দেখো, বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3, বিবৃতি 4, 4টে বিবৃতি দেওয়া আছে। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। এখানে বিবৃতি 1-এতে বলা হয়েছে পরমেশ্বর চাটুর্যে ছিলেন সহায় হরির পূর্বপুরুষ। বিবৃতি 2, পৌষ সংক্রান্তিতে সহায় হরি তার আত্মীয়দের বাড়িতে ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ পেয়েছিলেন। বিবৃতি 3, অন্নপূর্ণা খেন্তিকে ভালোবাসতেন না। বিবৃতি 4, খেন্তির স্মৃতি বাঁচিয়ে রেখেছিল তার লাগানো পুঁই গাছ। উপরোক্ত বিবৃতির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 4টে অপশান দেওয়া আছে, এ বি সি ডি। তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি। 1 নম্বর বিবৃতিটা সত্য, 2 নম্বর বিবৃতি মিথ্যা, 3 নম্বর বিবৃতি মিথ্যা, 4 নম্বর বিবৃতি সত্য। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন। এখানে বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ চুঁইয়ে পড়ছে না কোনো রক্ত, কারণ আর চুঁইয়ে পড়ছে না চোখের জলও। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, এটা প্রথম। অপশান বি এতে বলেছে এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল, অপশান ডি এ ভুল কিন্তু আর সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এ ও আর দুটি সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। চলে যাই এবার পরবর্তী প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখো, আর ড্যাশ ঢেউ তোলা ড্যাশ মেঘের দল। অপশান এ ভাঁটার সাদা। এখানে দুটো শূন্যস্থান আছে, দুটো শূন্যস্থানে দুটো পৃথক পৃথক ওয়ার্ড বসবে, তাই জন্য এখানে কমা দেওয়া আছে। অপশান বি সময়ের কালো, অপশান সি নদীর সাদা, অপশান ডি ফেনিল ধূসর। এখানে সঠিক উত্তর হবে সময়ের কালো। যদি আমি এখানে বসাই সময়ের ও কালো, কি হবে? আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, তাহলে এটাই হবে সঠিক। চলে আসি 7 নম্বর প্রশ্নে। কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলো ছিল বুদ্ধিদীপ্ত, মুক্তিসঙ্গত, সোশিয়ালিস্টিক, অপশান ডি যুক্তিহীন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি সোশিয়ালিস্টিক। চলে যাই এবার পরবর্তী প্রশ্ন নম্বর 8-এ। সেখানে কি বলেছে, থুরথুরে বুড়োকে
প্রথম দেখতে এসেছিলেন কে? মাকড়সা কন্যা, পাদ্রে গনসাগা, পড়শিনি, আর ডি হচ্ছে পুরপিতা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পড়শিনি। এবার চলে আসি 9 নম্বর প্রশ্নে। বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? জল ও ছোট হাজরির উচ্ছিষ্ট, ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট। অপশন সি, ফল ও ছোট হাজরির উচ্ছিষ্ট। অপশন ডি, কেক ও ছোট হাজরির উচ্ছিষ্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট। এরপর পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। নিশাই ড্যাশ নিদ্রা, ক্লান্তি দূর করে। গভীর, সুশান্ত, প্রশান্ত সুখ। এখানে হবে সঠিক উত্তর অপশন বি, সুশান্ত। নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। চলে যাই এবার পরবর্তী প্রশ্নে, 11 নম্বর। প্রশ্ন নম্বর 11। সাম্যবাদী কবিতায় কবি যে ক্রম অনুযায়ী তীর্থস্থানের কথা বলেছেন তা হলো অপশন এ, জেরুজালেম, কাবা, ভবন, মদিনা, বুদ্ধ গয়া। অপশন বি, বুদ্ধ গয়া, কাবা, ভবন, মদিনা, জেরুজালেম, বুদ্ধ। অপশন সি, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা, ভবন। অপশন ডি, মদিনা, বুদ্ধ গয়া, জেরুজালেম, কাবা, ভবন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা, ভবন। এটাই হচ্ছে তীর্থস্থানের তাহলে হচ্ছে ক্রম। প্রথমে বুদ্ধ, তারপর গয়া, তারপর জেরুজালেম, তারপর মদিনা, তারপর কাবা, তারপর হচ্ছে ভবন। এরপর পরবর্তী প্রশ্ন 12। সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো। ধর্মগ্রন্থ, পুঁথিপত্র, সাম্যের গান। অপশন ডি, নিজ প্রাণ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নিজ প্রাণ। এরপর পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। পারস্য থেকে ভারতে আসা পার্সি ধর্মের প্রবর্তক হলেন? 1 নম্বর কনফুসিয়াস, 2 নম্বর জরথুস্ট্র, 3 নম্বর লাওৎসে, 4 নম্বর ডি, যেটাকে ডি অপশান, পিথাগোরাস। এখানে সঠিক উত্তর হবে বি, তাহলে হচ্ছে জরথুস্ট্র। পারস্য থেকে আসা পারসিক ধর্মের প্রবর্তক হলেন কে? জরথুস্ট্র। 14 নম্বর প্রশ্ন। ইহুদিদের পবিত্র গ্রন্থের নাম কি? ইহুদিদের পবিত্র ধর্ম গ্রন্থের নাম সঠিক উত্তর হবে হিব্রু বাইবেল। অপশন এ, হিব্রু বাইবেল সঠিক উত্তর। চলে যাই এবার পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বিবৃতি এ, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, কারণ আর সংসার দাবদাহে সংকটময় জীবনে কবিকে ঈশ্বরচন্দ্র জীবন উপযোগী দয়ামায়া কর্তব্যের সুশীতল ছায়া দান করে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো 4টি অপশান আছে, এ, বি, সি, ডি। তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ। এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন। অঙ্কটিতে সঠিক ক্রমটি হলো, 4টে লাইন লেখা আছে দেখো। 1 নম্বর লাইন, যে জন আশ্রয় লয় সুপর্ণ চরণে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, যোগায় অমৃত ফল পরম আদরে। এই 4টে লাইনের মধ্যে সঠিক ক্রমটা হবে অপশান ডি, 2 নম্বর লাইন প্রথম হবে, তারপর 1 নম্বর, তারপর 4 নম্বর, তারপর 3 নম্বর। 2, 1, 4, 3, এটা হচ্ছে সঠিক ক্রম। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে 17 নম্বর। কবির মতে ঈসা মুসা সত্যের পরিচয় পেল যেখানে বসে, কোথায় হবে?
1 নম্বর অপশন জেরুজালেম, 2 নম্বর মদিনায়, 3 নম্বর কাবা ভবনে, 4 নম্বর হৃদয়। এখানে সঠিক উত্তরটি হবে হৃদয়ে। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান। এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান। 1 নম্বর অপশন মদিনা দুলাল, আরব দুলাল, মক্কা দুলাল, অপশন ডি মোহাম্মদ। এখানে সঠিক উত্তর হবে আরব দুলাল। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। 19 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লেখিত অনার্য জাতিগোষ্ঠীগুলি হলো, ঠিক আছে, অপশন এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল, ভিল, গারো। 19 নম্বর প্রশ্ন হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন 20। তাহলে মানবের মহা বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করলেন। কে রাজ্য ত্যাগ করলেন? অপশন এ গৌতম বুদ্ধ, অপশন বি সিদ্ধার্থ পুত্র, অপশন সি শাক্যমুনি, অপশন ডি বুদ্ধদেব। এখানে সঠিক উত্তর হবে অপশন সি শাক্যমুনি। পরবর্তী প্রশ্ন 21। তার অতিকায় শিকারী পাখির ডানা দেখতে। তার অতিকায় শিকারী পাখির ডানা দেখতে। এখানে 4টে আছে। নোংরা, অর্ধেকটাই পালক খসা, অপশন বি নোংরা অনেকটাই পালক খসা, অপশন সি নোংরা পুরোটাই পালক খসা, অপশন ডি নোংরা কিছুটা পালক খসা। এখানে সঠিক উত্তর হবে এ নোংরা অর্ধেকটাই পালক খসা। ঠিক আছে, অপশন এ হবে নোংরা অর্ধেকটাই পালক খসা। পরবর্তী প্রশ্নে চলে আসি। 22 নম্বর প্রশ্ন, কোন গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছিল? বাঁশ গাছ, অপশন বি বাতাবি লেবু গাছ, অপশন সি আম গাছ, অপশন ডি কাঁঠাল গাছ। এখানে সঠিক উত্তর হবে বাতাবি লেবু গাছ। 23 নম্বর প্রশ্ন, খেন্তি বিয়ের সময় যে শাড়ি পরেছিল তা হলো, অপশন এ বেনারসি, অপশন বি বালুচরি, অপশন সি জামদানি, অপশন ডি সিল্ক। এখানে সঠিক উত্তর হবে অপশন বি বালুচরি। পরবর্তী প্রশ্ন চলে আসি। প্রশ্ন নম্বর 24। কমলাকান্তের দপ্তর হলো, অপশন এ রম্য রচনা, অপশন বি উপন্যাস, অপশন সি সমালোচনামূলক প্রবন্ধ, অপশন ডি ছোট গল্প। এখানে সঠিক উত্তর হবে রম্য রচনা। প্রশ্ন নম্বর 25। বিড়াল প্রবন্ধে বিড়াল কিসের প্রতীক? অপশন এ সাম্যবাদের, অপশন বি বিভেদের, অপশন সি স্বাধীনতার, অপশন ডি মানবতার। এখানে সঠিক উত্তর হবে সাম্যবাদের প্রতীক হলো বিড়াল। এবার পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, সয়াহরি বাধা দিয়া বলিতে গেলেন। 1 নম্বর অপশন এ অপশনে আছে এই বৈশাখে 13ই। 2 নম্বর বি অপশনে রয়েছে এই জ্যৈষ্ঠ 13ই, অপশন সি এই আষাঢ়ে 13ই, অপশন ডি এই শ্রাবণে 13ই। এখানে সঠিক উত্তর হবে ডি এই শ্রাবণে 13ই। 27 নম্বর প্রশ্ন, বিষ্ণু সরকার বসেছিলেন। কোথায় বসেছিলেন বিষ্ণু সরকার? তাহলে অপশন এ খেজুর পাতার চাটাইয়ের উপর, অপশন বি তাল পাতার চাটাইয়ের উপর, অপশন সি বেতের মোড়ার উপর, অপশন ডি হাতে বোনা একটি আসনের উপর। এখানে সঠিক উত্তর হবে অপশন বি তাল পাতার চাটাইয়ের উপর। পরবর্তী প্রশ্ন 28। পুঁইমাচা গল্প থেকে নেওয়া গাছগুলোর সঠিক ক্রম কোনটি? দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা। এই ক্রমটা হবে গাছগুলোর সঠিক ক্রম। তাহলে হচ্ছে শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর
29 সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল, কারণ এ গাঁয়ে কি যেন গুজব রটেছে, বি তাকে ব্রাহ্মণ সমাজ এক ঘরে করবে, অপশন সি স্ত্রী অতিরিক্ত রকমের শান্ত সুরে, আর ডি তাহলে হচ্ছে কালীময়ের চণ্ডী মণ্ডপের সেদিন বৈকাল বেলা সহায় হরি ডাক পড়েছে। এখানে ভীতির সঞ্চার হইল, এর সঠিক উত্তর হবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর। পরবর্তী প্রশ্ন 30 কালো সার্জের 2.5 টাকা মূল্যের জামাটি সহায় হরি কিনেছিলেন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি হরিপুরের রাসের মেলা থেকে কিনেছিলেন। হরিপুরের রাসের মেলা থেকে। 31 নম্বর প্রশ্ন কেন আমি রোজ জল ঢালব কথাটি বলেছে কে? এ খেন্তি, বি রাধি, সি পুঁটি, ডি কর্ণপূর্ণা। এখানে সঠিক উত্তর হবে এ খেন্তি। পরবর্তী প্রশ্ন নম্বর 32 কবিকে ওরা ভয় পায় যখন? এ অপশন গান যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে, অপশন বি কবি নিশ্চুপ থাকেন, অপশন সি কবিতা ফুলের মতো ফোটে, আর অপশন ডি কবি যুদ্ধে সামিল হন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ গান যুদ্ধেরই শাস্ত্র হয়ে ওঠে, শাস্ত্র নয় শস্ত্র হয়ে ওঠে। 33 চারণ কবি কবিতাটি কে বাংলা অনুবাদ করেন? অপশন এ বিষ্ণু দে, অপশন বি শঙ্খ ঘোষ, অপশন সি জয়ী গোস্বামী, অপশন ডি সুনীল গঙ্গোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ হবে সঠিক উত্তর। চারণ কবি কবিতাটি বাংলায় অনুবাদ তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন 34 জেলের গোড়া থেকে বেরিয়ে আসছে কি? এখানে অপশন এ মায়ের হাসি, বি শাসকের স্বর, অপশন সি কবির স্বর, অপশন ডি কবির কোনো লিপিকার স্বর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কবির কোনো লিপিকার স্বর। পরবর্তী প্রশ্ন 35 মায়ের ড্যাশ বুকে নিয়ে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। 34 নম্বর প্রশ্ন হেমাদ্রির হেমকান্ত অম্লান কিরণে অন্তর্গত তাৎপর্যে হেমাদ্রি হল? অপশন এ হিমালয় পর্বত, অপশন বি হেমাদ্রি পর্বত, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি তাহলে হচ্ছে গৌরদাস বসাক। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে বোঝার আছে অন্তর্গতের তাৎপর্যে হিমাদ্রি হলো, শুধু হিমাদ্রি বলে হিমালয় পর্বত হতো, কিন্তু তাৎপর্যে হিমাদ্রি হলো। এখানে সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন 37 কিন্তু ভাগ্য বলে পেশ যে মহাপর্বতে। এখানে মহাপর্বত হলেন কে? সঠিক উত্তর অপশন বি বিদ্যাসাগর। 38 নম্বর প্রশ্ন দানে বাড়ি নদী রূপ ড্যাশ কমা ড্যাশ। এখানে ড্যাশ ড্যাশেতে কি বসবে? অপশন বি বিমলা কিঙ্করী বসবে। পরবর্তী প্রশ্ন তার হচ্ছে প্রশ্ন নম্বর 39 মনুষ্য জাতির রোগ কি? তাহলে মনুষ্য জাতির রোগ এখানে 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ তেলা মাথায় তেল দেওয়া। পরবর্তী প্রশ্ন 40 যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তিনি কি করিবেন? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি 3 দিন উপবাস করিবেন। এই ছিল 40টা প্রশ্ন। তাহলে হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তাহলে স্টুডেন্ট হেল্পার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।